নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর কাটলেট। দেখুন, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তাই ভাবছি একটা স্ন্যাক্স বানিয়ে নিই। আলুর কাটলেট বানানোর জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু ধুয়ে রেখেছি। এখন এগুলোকে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। কুকারটা 2 থেকে 3টা সিটি আসলে এটাকে নামিয়ে নেব। দেখুন, সিটিও মজে গেছে। এখন ঢাকনাটা খুলে সবগুলো আলু একটা হাতার সাহায্যে একটা বাটিতে নামিয়ে নেব। এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে নেব। এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো আলুরই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের পেছন দিকটার সাহায্যে সবগুলো আলুকে এরকম করে ম্যাশ করে নেব। দেখুন, আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। বন্ধুরা, এই আলুর কাটলেট বানানো খুবই সহজ এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। এখন চলুন দেখে নিই এর সাথে কি কি লাগছে। এখানে লাগছে 1 বাটি কর্নফ্লাওয়ার, 2টো পেঁয়াজ কুচি, ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা কুচি আর 2টো ডিম। এখন আমি আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ো। আর এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব, যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার আর ম্যাগি মশলা। বন্ধুরা, ম্যাগি মশলার পরিবর্তে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। মেখে একটা সুন্দর করে ডো বানিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম একটু নুন। এখন আমি ডিমগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি ডোটা থেকে একটু একটু করে নিয়ে একটা কাটলেটের শেপ নিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপও নিতে পারেন। আমি এখানে এরকম শেপ নিয়েছি। নিয়ে এখন ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে। এখন আমি এটাকে ডিমের ব্যাটারটাতে চুবিয়ে নেব।
ব্যাস, তারপর আবারও এটাকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে একটা প্লেটে রেখে দেব। এরকম করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো ছোট বড় সাইজে এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে এক এক করে আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে একসাথে 2 থেকে 3টা করেই ভাজছি। দেখুন বন্ধুরা, এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটাকেও এরকম করে উল্টিয়ে দেব। দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি হাতার সাহায্যে নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা সন্ধ্যার সময় গরম গরম সস দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।